أما بعد فقد قال الله تبارك وتعالى إنا أنزلناه في ليلة مباركة إنا كنا وقال رسول الله صلى الله عليه وسلم إذا كانت ليلة النصف من شعبان فقوموا ليلها وصوموا نهارها أو كما আরবি মাসের মধ্যে বর্তমান যে মাস চলতেছে সেটা হলো শাবানুল মুআজ্জম। সম্মানিত মাসগুলোর মধ্যে একটা মাস হলো শাবান, যে মাসের মধ্যে এমন একটা রাত আছে যে রাত্রিতে ইবাদত বন্দেগী করা, যে রাত্রিতে আল্লাহ তাআলার আনুগত্য করা খুবই পুণ্যের কাজ, সওয়াবের কাজ। কুরআন এবং হাদিসে যেটাকে লাইলাতুন নিসফে মিন শাবান বলা হয়েছে হাদিসের মধ্যে, আর যেটাকে ফার্সিতে বলা হয় শবে বরাত। আগামী সোমবার দিবাগত রাত্রে শবে বরাত, যে রাত্রিতে সহিহ হাদিসের মাধ্যমে আমরা জানতে পারি এটা একটা বরকতময় রাত, একটা পুণ্যময় রাত, এটা একটা মুক্তির রাত। কিন্তু বর্তমান সময়ে কিছু কিছু মানুষ বের হয়েছে যারা লম্বা জামা পরে, হাওয়া হাওয়া পরে, মাথায় টুপিও আছে, লম্বা দাড়িও আছে এবং নিজেদেরকে বড় আলেম হিসাবেও পরিচিত দেয়। টিভি চ্যানেলে লাইভে এসে বক্তৃতা দেন, যারা ওই টিভিতে চ্যানেলগুলোতে বলে বেড়ান যে শবে বরাত বলতে কিছু নাই, শবে বরাত পালন করা এটা বেদাত, যে শবে বরাতের রাতে ইবাদত করলো সে গুনার কাজ করলো। এমন বহুত জঘন্যতম কথা তারা বলে। আমরা অনেকেই ওই সমস্ত কথাগুলো শুনে এর মূল হাকিকত যাচাই বাছাই না করে এদের কথায় আমল করা শুরু করে দিই। অথচ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের জামানা থেকে সাহাবায়ে কেরাম, তাবেঈন, তাবেঈন, আইম্মায়ে মুজতাহিদিন, আম্মায়ে মুতাআখিরিন, আইম্মায়ে মুতাকাদ্দিমিন আজ অবধি পর্যন্ত এই লাইলাতুন নিসফে মিন শাবান শবে বরাতকে গুরুত্ব
এই কারণে শবে বরাতের হাকিকত আসলে আছে কিনা, কোরআন এবং হাদিসের মাধ্যমে প্রমাণ আছে কিনা। যারা শবে বরাতের পক্ষপাতিত্ব নয়, তারা বলে যে শবে বরাত শব্দটা কোরআনেও নাই হাদিসেও নাই, তারা কোথায় পেল? আসলে শবে বরাত কোরআনেও নাই হাদিসেও নাই। কারণ শবে বরাত এটা হলো ফার্সি শব্দ, কোরআন হাদিস তো আরবি শব্দ দ্বারা আরবি ভাষায় নাযিলকৃত। আমাদের দেশে এমন অনেক ইবাদত আছে, বিষয় আছে যেগুলো আমরা আরবিতে ব্যবহার করি না। দেখেন সব অর্থ রাত, সব অর্থ রাত রজনী নিশি, আর বরাত হলো মুক্তি। শবে বরাত হলো মুক্তির রাত, যেটাকে আরবিতে বলা হয়েছে হাদিসের ভাষায় লাইলাতুন নিসফি মিন শাবান, শাবানের 15 তারিখ রাত্র, শাবানের অর্ধ রাত্রকে লাইলাতুন নিসফি মিন শাবান বলা হয়েছে। এখন আমরা শবে বরাতকে সুন্নত, বরাত শব্দটা বলতেই হবে, এটাকে সুন্নত বলি না মুস্তাহাব বলি না, এটা একটা পরিভাষা হিসাবে ব্যবহার করি। যেমন আপনাকে কেউ বললো নামাজ পড়ো না, কে নামাজ পড়ো, তা আপনি বললেন নামাজ শব্দটা কোরআনেও নাই হাদিসেও নাই, কিসের নামাজ পড়ো? আপনি সারা কোরআন যদি পুরাটা তন্ন তন্ন করে খুঁজেন, নামাজ শব্দ কি তালাশ করে পাইবেন না। যত হাদিস আছে রাসূলের, এগুলো ঘটবেন, নামাজ শব্দ কিছু পাইবেন না। যদি বলা হয় রোজা রাখো না, কে রোজা রাখো, বা রোজা শব্দ তো কোরআনেও নাই হাদিসেও নাই, আসলেও নাই। কারণ নামাজ, রোজা এগুলো হলো ফার্সি শব্দ, আরবিতে তো সালাত হিসাবে ব্যবহার হয়েছে। আরবি ভাষায় নামাজ হলো সালাত। এই দৃষ্টিকোণ থেকে যদি ধরা হয়, তাহলে তো তাদের যে বক্তব্য শবে বরাত এটা কোরআনে হাদিসে না, এটা মূর্খতার প্রমাণ গ্রহণ করে। রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম থেকে 11 জন সাহাবী, মতান্তরে 15 জন সাহাবী থেকে হাদিস বর্ণনা হয়েছে শবে বরাত সম্পর্কে। যে হাদিসগুলো বড় বড় হাদিসের গ্রন্থ কিতাবের মধ্যে উল্লেখ আছে, যার সনদগুলো সহিহ পর্যায়ের সনদ। আর সবচেয়ে বড় কথা হলো এটা কোনো হুট করে পালন করা হয় না। আমি আগেও বলেছি, এটা রাসূলের জমানায় গুরুত্ব দিয়েছে, সাহাবায়ে কেরাম গুরুত্বের সহিত ইবাদত করেছে, তাবিঈন, তাবে তাবিঈন, আইম্মা মুজতাহিদিন সবাই। আজ অবধি এটা কোনো ঈদে মিলাদুন নবী না যে 102 বছর, 200 বছর আগে, 300 বছর আগে কোনো এক ব্যক্তি উদ্বোধন করলো। এটা আল্লাহ রাসূলের জমানা থেকে সিলসিলাতান ধারাবাহিকভাবে চলে আসছে। তো যে সমস্ত টিভি চ্যানেলওয়ালা আলেমরা বলে শবে বরাত বলতে কিছু নাই, এটা একটা বেদাত, এই রাতে যে ইবাদত করবে সে গুনাহ করলো, তাদের এই সমস্ত কথাগুলো খণ্ডন করার জন্যই যুগে যুগে উলামায়ে কেরাম কিতাবগুলো লিখে দিয়েছেন। হাদিসগুলো তো আগে থেকেই লিপিবদ্ধ হয়ে আসছে। তো আপনাদের সম্মুখে আমি এমন কতগুলো হাদিস বর্ণনা করব, বলে শোনাবো, যেগুলো দ্বারা প্রমাণ করে যে আসলে শবে বরাত বলতে কিছু আছে, যেটা রাসূলের জমানায় ছিল। আল্লাহ রাসূলের সাহাবী হযরত আবু বকর, উমর, আলী, মুআয ইবনে
আব্দুল্লাহ ইবনে ওমর, এই সমস্ত সাহাবীদের থেকে এই হাদিসগুলো বর্ণিত। প্রথম হাদিস আন মুআজ ইবনে জাবাল রাদিয়াল্লাহু তাআলা আনহু আনিন নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম قال يطلع الله إلى خلقه ليلة النصف من شعبان فيغفر لجميع خلقه إلا مشرك أو مشاهد। হযরত মুআজ বিন জাবাল রাদিয়াল্লাহু তাআলা আনহু বলেন, আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম থেকে বর্ণনা করে বলেন, আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, ইয়াতলিউল্লাহু ইলা খালকিহি লাইলাতান নিসফি মিন শাবান, শাবানের 14 তারিখ রাতে অর্ধ মাসের রাত্রিতে আল্লাহ তাআলা তার সৃষ্টির প্রতি মনোযোগ প্রদর্শন করেন। ফায়াগফিরু জামিআ খালকিহি, তার সমস্ত গুনাহগার মাখলুককে আল্লাহ তাআলা ওই রাতে ক্ষমা করে দেন। সুবহানাল্লাহ। ইল্লা মুশরিক আও মুশাহিদ, দুইজন ব্যক্তি রেখে। দুইজন কারা কারা? তারা হলো, একজন হলো মুশরিক, যে আল্লাহর সাথে শরীক করে, আল্লাহকে এক খোদা বলে মানে না, আল্লাহর সাথে অন্য কাউকেও খোদা বলে মানে, এই মুশরিককেও ক্ষমা করবেন না। দুই নম্বর হলো মুশাহিদ, বিদ্বেষ পোষণকারী, একে অপরের প্রতি বিদ্বেষ পোষণ করে, একে অপরের প্রতি বিদ্বেষ রাখে যে ব্যক্তি, এই ব্যক্তি যতক্ষণ না আল্লাহর কাছে খালেস দিলে তওবা করবে ততক্ষণ পর্যন্ত তাকেও ক্ষমা করবে না। এই হাদিসটা আবু বকর ইবনে আবি শাইবা কিতাবুস সুন্নাহ খণ্ড নাম্বার 1 পৃষ্ঠা নাম্বার 224 হাদিস নাম্বার 512 তার কিতাবের মধ্যে উল্লেখ করেছেন। ইমাম তাবরানী তার কিতাবের মধ্যে উল্লেখ করেছেন। ইমাম বাইহাকি রাহমাতুল্লাহি আলাইহি তার কিতাবের মধ্যে 3 নম্বর খণ্ডে 382 নম্বর পৃষ্ঠায় উল্লেখ করেছেন। মুজামুল কাবীর কিতাবের মধ্যে 20 নম্বর খণ্ড 180 নম্বর পৃষ্ঠার মধ্যে উল্লেখ করেছে। 2 আন আবি সালাবাতা আনিন নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম قال إذا كان ليلة النصف من شعبان يطلع الله عز وجل إلى خلقه فيغفر للمؤمنين ويترك أهل الضوائر إلى آخر الحديث। হযরত সাহাবা রাদিয়াল্লাহু তাআলা আনহু রাসূল থেকে বর্ণনা করেন, যখন শাবানের 15 তারিখ দিবাগত রাত আসে, 14ই শাবান দিবাগত শাবানের অর্ধ মাসের রাত্রি আসে, তো আল্লাহ তাআলা তার বান্দাদের প্রতি মনোনিবেশন করেন। ফায়াগফিরু লিল মুমিনিন, সকল মুমিনদেরকে তিনি ক্ষমা করে দেন। ওয়ায়াতরুকু আহলাদ দাওয়ার, আর যারা পরস্পর শত্রুতা পোষণ করে, পরস্পর বিদ্বেষ পোষণ করে, তাদেরকে আল্লাহ তাআলা ছেড়ে দেয়। তার মানে তারা যদি তওবা করে এই কাজ থেকে বিরত না হয়, তাদেরকে আল্লাহ ক্ষমা করেন। এই হাদিসটা ইমাম বাইহাকি 3 নম্বর খণ্ড 381 নম্বর পৃষ্ঠায় এনেছেন। হাদিস নাম্বার 3832। আদ-দুরুল মানসুর কিতাব খণ্ড নাম্বার 6 27 নম্বর পৃষ্ঠায় হাদিস আছে। নাম্বার 3 আন আবি বকর রাদিয়াল্লাহু তাআলা আনহু আনিন নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ইয়ানজিলুল্লাহু তাবারাকা ওয়া তাআলা লাইলাতান নিসফি মিন শাবান ইলা সামাইদ দুনিয়া ফায়াগফিরু লিকুল্লি নাফসিন ইল্লা ইনসানুন ফি কলবিহি শাহানা আও মুশরিকুন বিল্লাহ। হযরত আবু বকর রাদিয়াল্লাহু তাআলা আনহু বর্ণনা করেন, আল্লাহ রাসূল বলেছেন যে শাবান 14ই শাবান মাসের অর্ধ রাত্রি যখন হয়, আল্লাহ তাআলা দুনিয়ার আসমানে অবতরণ করে। আমাদের পৃথিবীর প্রথম আসমান
ফায়াগফিরু লিকুল্লি নাফস, সকলকেই আল্লাহ তাআলা ক্ষমা করে দেয়, ইল্লা, তবে ইনসানুন ফি কলবিহি শাহানা, ওই ব্যক্তিকে maaf করে না যার অন্তরের মধ্যে বিদ্বেষ ভাড়া রয়েছে। আর মুশরিকুন বিল্লাহি তাআলা, আর ওই ব্যক্তিকে maaf করে না যে আল্লাহর সাথে শরীক করে। এই হাদিসটি ইমাম বাইহাকী খণ্ড নম্বর 380 নম্বর পৃষ্ঠায় উল্লেখ করেছেন। হাদিস নম্বর 2827। ইমাম বাজ্জার রাহমাতুল্লাহি আলাইহি তার মুসনাদের মধ্যে উল্লেখ করেছেন খণ্ড নম্বর 1 পৃষ্ঠা নম্বর 157, হাদিস নম্বর 80। 4 আন আব্দুল্লাহ ইবনে ওমর রাদিয়াল্লাহু তাআলা আনহু মা আন্না রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ক্বালা ইয়াত্তালি'ু আল্লাহু আযজা ওয়া জাল্লা ইলা খালকিহি লাইলাতান নিসফি মিন শাবান ফায়াগফিরু লিইবাদিহি ইল্লা ইসনাইন মুশাহিনুন ওয়া কাতিলুন নাফস। হযরত আব্দুল্লাহ ইবনে ওমর রাদিয়াল্লাহু তাআলা আনহুমা বলেন, আল্লাহ তাআলা রাসূল থেকে বর্ণনা করে বলেন, আল্লাহ তাআলা শাবানের নিসফে শাবান বান্দার প্রতি দৃষ্টিপাত করেন এবং তার সকল বান্দাকে ক্ষমা করে দেয়, ইল্লা ইসনাইন, দুই ব্যক্তি ব্যতীত। এক নম্বর হলো মুশাহিন, যে বিদ্বেষপনা করে। দ্বিতীয় নম্বর কাতিলুন নাফস, আর হত্যাকারী, যে মানুষকে হত্যা করে তাকেও ক্ষমা করে না, যে বিদ্বেষপনা করে তাকেও ক্ষমা করে না। এই হাদিসটা ইমাম আহমদ রাহমাতুল্লাহি আলাইহি মুসনাদে আহমদের মধ্যে খণ্ড নম্বর 2 পৃষ্ঠা নম্বর 176, হাদিস নাম্বার 6642, মাজমাউজ জাওয়ায়েদ খণ্ড নম্বর 8 পৃষ্ঠা নম্বর 65। নাম্বার 5 ইযা কানা লাইলাতুন নিসফি মিন শাবান ফাকুমু লাইলাহা ওয়া সুমু নাহারাহা ফাইন্নাল্লাহা তাআলা ইয়ানজিলু ফিহা লিগুরুবি শামসি ইলা সামাইদ দুনিয়া ফায়াকুলু আলা মিন মুস্তাগফিরিন ফাগফিরহা আলা মিন মুস্তারজিকিন ফারযুকহু আলা মিন মুবতালান ফাউআফিয়াহু ফীহি। আল্লাহ রাসূল বলেন, যখন লাইলাতুন নিসফি মিন শাবান শবে বরাত আসে, তখন আল্লাহ তাআলা দুনিয়ার আকাশে এসে বান্দাদেরকে ডাকতে থাকে, কে আসো, গুনাহ করছো, আমার কাছে মাফ চা, আমি মাফ করে দেব। কে অভাবী আসো, আমার কাছে চা, আমি অভাব দূর করে দেব। কে বিপদগ্রস্ত আসো, আমার কাছে চা, আমি বিপদ দূর করে দেব। এভাবে সকাল পর্যন্ত ডাকতে থাকে। এই হাদিসটা সিহাহে সিত্তা 6 কিতাবের মধ্যে ইবনে মাজাহ রাহমাতুল্লাহি আলাইহি উল্লেখ করেছেন, ইমাম তিরমিজি রাহমাতুল্লাহি আলাইহি উল্লেখ করেছেন, ইমাম বাইহাকিও উল্লেখ করেছেন। 6 নম্বর হাদিস, আল্লাহু আযজা ওয়া জাল্লা ইয়ানজিলু লাইলাতান নিসফি মিন শাবান ফায়াগফিরু লিআহসারা মিন আদাদি শারি গানামিন কাল। ইমাম তিরমিজি, ইমাম ইবনে মাজাহ, ইমাম বাইহাকি এই হাদিসটি উল্লেখ করেছেন। আল্লাহ তাআলা শবে বরাতের রাত্রিতে কাল নামক গোত্রের যে বকরি রয়েছে, ওই বকরির পশম পরিমাণ লক্ষ লক্ষ বান্দাকে ক্ষমা করে দেয়। এই সমস্ত হাদিস দ্বারা প্রমাণিত হয় যে শবে বরাত আসলে একটি বরকতময় রাত। এটা আল্লাহ রাসূলের জমানা থেকেই ছিল। এখন যেই সমস্ত লোকেরা বলে যে শবে বরাতের কোনো ভিত্তি নাই, শবে বরাত বলতে কিছু নাই, ওই সমস্ত লোকদের আমি চিহ্নিত করি। তারা হলো যারা নিজেদেরকে আহলে হাদিস দাবি করে, যে আমরা হাদিসের দাবিদার, হাদিসের উপর আসি, হাদিসের উপর আসি বলে শুধুমাত্র ইমাম বুখারী রাহমাতুল্লাহ আলাইহি বুখারী শরীফকেই তারা মানে, মুসলিম শরীফকেই তারা মানে, অন্যান্য যে সমস্ত কিতাবগুলো রয়েছে বড় বড় হাদিসের, তারা এগুলো মানে। এখন ইমাম বুখারী তার কিতাবের মধ্যে মাত্র ৭০০০ হাদিস উল্লেখ করছেন, ৬৫০ থেকে ৭০০০ কিছু কম বেশ। ইমাম মুসলিম তার কিতাবেও এরকমই ৭-৮০০০ হাদিস উল্লেখ করছেন। এখন আল্লাহর রাসূল তার গোটা জীবনীতে কি মাত্র ৭
মানুষ ৬৩ বছর পর্যন্ত বয়স, আল্লাহ রাসূলের ৬৩ বছর বয়স পর্যন্ত মাত্র ৭,০০০ কথা, অথচ আল্লাহ রাসূলের কথা, কাজ, মৌন, সমর্থন এগুলো সবই হাদিস। মাত্র ৭,০০০ কথা না, আল্লাহ রাসূল থেকে আমাদের পর্যন্ত প্রায় ১০ লক্ষ হাদিস আসছে। এই ১০ লক্ষ হাদিস আল্লাহ রাসূল থেকে আমাদের পর্যন্ত আসছে। এর মধ্যে ইমাম বুখারী মাত্র ৭,০০০ উল্লেখ করছে। ইমাম বুখারী তো নিজেই বলছেন যে আমি ৭ লক্ষ হাদিস থেকে চয়ন করে ৭,০০০ হাদিস উল্লেখ করছি। তাহলে বাকি যে সমস্ত হাদিসগুলো তিনি লেখেন এগুলা কি হাদিস না? ওগুলো কি আল্লাহ রাসূল থেকে বর্ণনা? অবশ্যই আল্লাহ রাসূল থেকে ওগুলা বর্ণনা। যারা শুধু বুখারী মানবে, মুসলিম মানবে, আর অন্যান্য যে আরো শত শত হাদিসের কিতাব রয়েছে এগুলো মানবে না, এরা কখনো আহলে হাদিস হতে পারবে না। আহলে হাদিস তারাই, হাদিসের আহল তারাই যারা আল্লাহ রাসূল থেকে বর্ণিত সকল হাদিসের উপরই আমল করে। যাই হোক, এই ব্যাপারটা নিয়ে আলোচনা করা হলো। আমাদের গ্রামে হাদিস থেকে একজন মহিলা আসছে, আমাদের গ্রামে যে মক্তব করানো হয় মহিলাদেরকে নাকি বলে গেছে শবে বরাত বলতে কিছু নাই। হ্যাঁ, আপনারা শবে বরাতের রাত্রে কোনো আমল করবেন না, কোনো ইবাদত করবেন না, শবে বরাত বলতে কিছু নাই। এই সমস্ত এই যে কাদাকরি কথা বলে যায়। এরপরে আমি শেষ দিতেছি, এরপরে আরেকটা কথা বলছে যে মহিলাদের মাসিক অবস্থায় কোরআন পড়তে পারে, নাপাক অবস্থায় মসজিদে ঢোকা নিষেধ, নামাজ পড়া নিষেধ, রোজা রাখা নিষেধ। কোরআন শরীফ পড়া আবার কিভাবে জায়েজ? কোরআন তো আল্লাহর কথা, আল্লাহর কালাম, কালামুল্লাহ না, আল্লাহর কথা, এটা পবিত্র। এটা নাপাক অবস্থায় কিভাবে পড়বে? 2 দিন পরে আবার বলবে যে তারাবি 8 রাকাত পড়ো, রফিয়াদান করো, বেতের নামাজে 1 রাকাত পড়ো। এভাবে বিভিন্ন ভ্রান্ত কথা বলে মুখোশ ধুলাই করবে। এই কারণে সাবধান। আমাদের মহিলারা যারা মক্তবে যায় তারা শুধু কোরআন ওখানে শিখবে, বাকি আকীদাগত মাসলাগত জিনিসগুলো এইগুলো আলেমদের শরণাপন্ন হয়ে শিখবে। যদি তারা কোনো মাসলা দেয় আর আপনার মধ্যে খটকা লাগে তো বলবেন যে আমরা আগে হুজুরদের কাছ থেকে শুনে নিই। যাক আল্লাহ তাআলা আমাদের আমল করার তৌফিক দান করুন। আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন।